এটা আপনি কি বলছেন বকুল? সত্যিটা? আপনি তো সত্যিটা জানতে চাইলেন। এত বছর বাদে আপনি জানতে পারলেন কি করে যে আপনার বাবা খুন হয়েছিলেন? আমরা তো জানতাম উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। শুধু আমরা কেন, সবাই তাই জানতো। আমি আমি কিছুদিন আগে একটা ঘটনাচক্রে এই পুরো বিষয়টা জানতে পারি। আপনি শিওর? আচ্ছা, আপনি এটা জানেন কাজটা কে করেছে? সঠিকভাবে কিছু জানি না, কিন্তু আমি একটা ধারণা করতে পারি। কি বলুন তো, আমার বাবা খুন হয়েছে অথচ ন্যায় বিচার পাইনি। এটা ভাবলে আমার কিরকম অস্থির অস্থির লাগে, আমাকে কষ্ট দেয় পুরো বিষয়টা। এতদিন আপনি এসবের কিচ্ছু বলেননি আমাকে, হ্যাঁ? আপনাকে আমি এসব কথা বলে আপনাকে ব্যতিব্যস্ত করতে চাইনি। আমার বাবার খুনিকে বের করে আমি শাস্তি দেব, এই লড়াইটা তো একা আমার। কেন এখানে আমি শুধু শুধু আপনাকে জড়াতে যাব বলুন? আমার তো মনে হয় আমার মা ঠাম্মিও এই বিষয়ে কিছু জানে না। আমার এই লড়াইয়ের পথ, এই পথে অনেক বাধা, অনেক বিপদ আছে, আমি জানি। সেসব জেনেই আমি আপনাকে কখনো কিছু বলিনি, কারণ এসব বলা মানে শুধু শুধু আপনার বিপদ ডেকে আনা, এই পরিবারের বিপদ ডেকে আনা। আমি সেটা চাইনি, এখনো চাই না। আর জানেন তো, শুধুমাত্র এই পুরো বিষয়টা আমি আপনার থেকে লুকোবো বলে বারবার আপনার কাছে আমি মিথ্যা কথা বলে গেছি, একটার পর একটা মিথ্যে বলেছি। আমি সেই জন্য কত অপরাধ বোধে ভুগেছি, কিন্তু আপনি আজ আমাদের বন্ধুত্ব নিয়ে এভাবে প্রশ্ন তুললেন, তাই আমি বাধ্য হলাম সত্যিটা বলতে। বন্ধুত্ব শুধু ভালোটুকু নিয়ে নয় বকুল, বন্ধুর ভালো মন্দ, সুখ দুঃখ, বিপদ আপদ, এমনকি তার লক্ষ্য, এই সবটা নিজের সঙ্গে ভাগ করে নেওয়ার নামই বন্ধুত্ব। এখন আমি সব মেলাতে পারছি বকুল। কেন আপনি ওই দিন বাড়িতে কাউকে কিছু না বলে গোবিন্দ বসাকের সঙ্গে দেখা করতে চলে গেছিলেন বুঝতে পারছি। আর ওই দিন তো গোবিন্দ বসাকের বাড়ির বাইরে আপনি আমাকে বলেও ছিলেন যে গোবিন্দ বসাক আপনার বাবার মৃত্যুর সম্পর্কে এমন কিছু জানতেন যেটা আপনিও জানতেন না। তার মানে কি গোবিন্দ বসাক জানতেন যে আপনার বাবার মৃত্যু অস্বাভাবিক, খুন? শুধু তাই নয়, উনি এটাও জানতেন যে এই কাজটা কে করিয়েছে। আপনি এত শিওর হচ্ছেন কি করে? আপনি তো বললেন যে উনি আপনার বাবার ড্রাইভার ছিলেন জাস্ট। হ্যাঁ, আমার বাবা যখন খুন হয়েছেন তখন তো গোবিন্দ বসাকই গাড়ি চালাচ্ছিলেন। দ্যাটস ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তার মানে তো গোবিন্দ বসাকের মৃত্যুর সঙ্গে সঙ্গে অনেক তথ্য। আচ্ছা বকুল, আপনি বলুন তো, আপনি কাউকে সন্দেহ করেন? মানে এই যে ঘটনা পরিপ্রেক্ষিতে আপনি জানতে পেরেছেন যে আপনার বাবা খুন হয়েছিলেন, সেইভাবে কি আপনি এটা জানতে পেরেছেন যে খুনটা কে করেছিল বা করিয়েছিল? আপনি এই সম্পর্কে কিছু জানেন? আপনাকে তো আগেই বললাম, আমি ঠিক জানি না, মানে সঠিকভাবে জানি না, কিন্তু আমার ধারণা তৈরি হয়েছে আর আমি সেটার উপর ভিত্তি করেই এগোচ্ছি। তার মানে আপনি পার্টিকুলারলি কাউকে সন্দেহ করেন? কে সে আমাকে বলুন। রজতাভ রক্ষিত। বলো সমর, সব কেমন মাকড়ের মতো সামলে দিলাম বলো।
সেই জন্যই তো আপনাকে ধন্যবাদ জানানোর জন্য ফোনটা করলাম। কি যে বলো, এর জন্য আবার ধন্যবাদ কিসে? আরে বাবা, আমরা তো চড়ে চড়ে বেয়াই মশাই। তারপর সমর, তোমার বাড়ির লোকজন বিশ্বাস করলো বসাকের মেয়ে আর বউয়ের কথা? বিশ্বাস করবে না? আরে আপনি তো ওদেরকে ভয় দেখিয়ে একেবারে পাকা অভিনেত্রী করে পাঠিয়ে দিয়েছেন। বাপরে বাপ, কি নাটকটাই না করলো। শুনুন রজতাভ বাবু, আমার বাড়ির লোক আমাকে আর অবিশ্বাস করার কথা চট করে ভাবতেও পারবে না। অবিশ্বাস করবে কি গো? তুমি তো এখন ওদের কাছে মহান পুরুষ। আচ্ছা, একটা কথা, ওরা আবার ভবিষ্যতে মুখ খুলবে না তো? খুললে চিরদিনের মতো ওদের উপরে পাঠিয়ে দেবো। এই জন্য আপনাকে আমি এত মানি। আরে আপনি আমার পাশে আছেন বলেই তো আমি এত নিশ্চিন্তে থাকতে পারি। অত সহজে নিশ্চিন্ত হয়েও না সমর। ভুলে যেও না বকুল ও বাড়িতেই আছে। যে মেয়ে এত সহজে এত কম সময়ে এত বড় কাণ্ডটা ঘটাতে পারে, সে সব পারে। ওকে আন্ডার এস্টিমেট করো না। ও তোমাকে সহজে বিশ্বাস করবে না সমর। আমার তো মনে হয় ওর পরের বারের থাবাটা এবারের চেয়েও জোরালো হবে। কি বললেন আরেকবার বলুন? রজতাভ রক্ষিত আপনার বাবার খুনের সঙ্গে জড়িত? আমার সেরকমটাই সন্দেহ হয়। ও, তার মানে আপনি পুরোপুরি শিওর নন, কোনো একটা কারণে আপনার সন্দেহ হচ্ছে, নাকি আপনি বলতে চাইছেন আপনি শিওর? হ্যাঁ, আমি শিওর, আমি মোটামুটি শিওর। আর রজতাভ রক্ষিত একা নয়, ওনার সঙ্গে আরো অনেকে জড়িয়ে আছেন এই পুরো বিষয়টার সঙ্গে। তাহলে এই কথাটা আপনি খোলাখুলি সবাইকে বলছেন না কেন? এই কথাটা যদি সত্যি হয় তাহলে তো রজতাভ বাবুর ছেলের সঙ্গে এশার বিয়ে দেওয়াটা ঠিক হবে না। ঠিক হবে না তো, আমি তো জানি সেটা। তাহলে তো বিয়েটা আগে আটকাতে হবে। আমার শুধুমাত্র এইটুকু সন্দেহের ওপর ভিত্তি করে কেন বাড়ির সবাই আমার কথা বিশ্বাস করতে যাবে? আমার কাছে তো রজতাভ রক্ষিতের বিরুদ্ধে কোনো ভালো প্রমাণই নেই। কেন কাকুমণি কেন আমাকে বিশ্বাস করবে? আরে বিশ্বাস করবে না কেন? নিশ্চয়ই বিশ্বাস করবে। আরে আপনার কাছে হয়তো এখন কোনো জোরালো প্রমাণ নেই, কিন্তু কিছু একটা তো আছে যেটা থেকে আপনার এই সন্দেহ শুরু হয়েছে। চলুন এক্ষুনি কাকুমণির সঙ্গে কথা বলবো আমরা। এক মিনিট, কাকুমণির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কেন আপনি এই কথা বলছেন কেন? বকুল, আপনার কি মনে হয় কাকুমণি আপনার উপর রেগে আছে? আপনি কাকুমণিকে নিজেকে নির্দোষ প্রমাণ করুন। না না, সেটা নয়। আমি কাকুমণির সঙ্গে এই বিষয়ে আগেই কথা বলেছি। বকুলকে আমি আন্ডার এস্টিমেট করছি না রজতাভ বাবু, অত বোকা আমি নই। কাল থেকে আজ পর্যন্ত ও আমার সঙ্গে যা যা করেছে, যেভাবে ও আমার বাড়ির প্রত্যেকটা লোকের সামনে আমাকে অপমান করেছে, সেটা আমার গায়ে চাবুকের মতন পড়েছে। আর এই চাবুকের প্রত্যেকটা ঘা আমি যদি সুদে আসলে ওকে ফেরত দিতে না পেরেছি, আমার নামও সমর রায় নয় রজতাভ বাবু। ঠান্ডা সমর, ঠান্ডা ঠান্ডা করো নিজেকে, শান্ত রাখো। পারছি না, জাস্ট পারছি না রজতাভ বাবু। কারণ বকুলের মুখটা আমার মনে পড়লেই সারাটা শরীর চলে যাচ্ছে। কালকে ওই সময় মনে হচ্ছিল আমি নিজের হাতে আর একটা খুন করে ফেলি। অনেক কষ্টে আমি নিজেকে চেক করেছি রজতাভ বাবু। ভুল করছো সমর। এই খেলায় যে ঠান্ডা মাথায় চাল দিতে পারে, জয় তারই হয়।
আমার মতো এমন কিছু করো যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। কি বলতে চাইছেন? এই মুহূর্তে বকুলের সঙ্গে খারাপ কিছু করার বদলে একটু ভালো ব্যবহার করো, ওকে নানাভাবে ব্যস্ত রাখো, যাতে তোমার কোনো পদক্ষেপ ওর নজরেই না পড়ে আর সন্দেহ না করতে পারে। আপনি কথা বলেছিলেন, মানে আপনার বাবার ব্যাপারটা আপনি খুলে বলেছেন কাকুমণিকে? বাবার বিষয়টা আমি কাকুমণিকে সরাসরি বলিনি। আমি বলেছি যে রচনা বরক্ষিত একটা খুনের সঙ্গে জড়িত, আর যার খুনের সঙ্গে জড়িত সে আমার খুব কাছের। তো কাকুমণি কি বললেন শুনে? কাকুমণি ওটাই বললেন যে আমি যদি প্রমাণ নিয়ে আসি তাহলে কাকুমণি বিয়েটা ভেঙে দেবে। এবার সেই প্রমাণ আনতেই তো আমি সেদিন গোবিন্দ বসাকের বাড়ি ছুটে গেলাম। কিন্তু বকুল, আপনার কথা শুনে মনে হচ্ছে এই বিয়েটা যদি আমরা দিই তাহলে এশাকে একটা বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে। না বকুল, কাকুমণি প্রমাণ চাইছে চাক। আমি নিজে গিয়ে কাকুমণির সঙ্গে একবার কথা বলবো। আফটার অল এশার সারা জীবনের প্রশ্ন। যাই হোক, একবার যাচাই করে নেওয়া উচিত আমাদের। কোনো লাভ নেই, প্রমাণ ছাড়া কাকুমণি কিচ্ছু বিশ্বাস করবে না। আর আর রজতাভ রক্ষিত উনি উনি একজন এত বড় মন্ত্রী, কত ক্ষমতা ওনার হাতে, কত বিখ্যাত একজন মানুষ। তো ওনার মতো এরকম একটা বড় মানুষকে নিয়ে তো অনেক কিছুই রটে। এবং আমি নিশ্চিত আমার এই বাবার মৃত্যুর ব্যাপারটা সবাই রটনা বলেই চালিয়ে দেবে, কঠিন কোনো ইয়ে নয়। যা রটে তা কিছু তো ঘটে বকুল। করতে পারে, কিন্তু কাকুমণি আমাকে বলেছিলেন যে রজতাভ বাবু নাকি আমাদের পারিবারিক ব্যবসায় অনেক সাহায্য করেছেন, এমনকি এখনো করছেন। তাই আমার এই কথাগুলো প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে মানে এটা ভাবাটাই তো ভুল। কিন্তু এশার কি হবে? আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আজকে যখন আমরা কাকুমণিকে সন্দেহ করছিলাম, আমরা কেউ কাকুমণির মুখের কথায় বিশ্বাস করেছি যতক্ষণ না কাকুমণি আমাদের প্রমাণ নিয়ে এসে দিয়েছে? তা ঠিক। তো আপনি কি করবেন, কি ভেবেছেন আপনি? জানি না, আমি কিচ্ছু জানি না কি করব। আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে যে এশার ভবিষ্যৎ এটার মধ্যে জড়িয়ে আছে। তাই যে করেই হোক এই বিয়েটা আমাকে আটকাতে হবে। কি করে আমি এই বিয়ে আটকাবো, এটা মানে বিয়েটা আদৌ আটকানোটা সম্ভব কিনা আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। সেরকম হলে এশাকেও আমাদের সঙ্গে নেব। আমি জানি না আমি কি ঠিক ভুল কি করছি, কিচ্ছু জানি না। বকুল, আপনি যা ইচ্ছা করুন, আপনি যা ইচ্ছা ভাবুন, শুধু এইটুকু জেনে রাখুন আমি আপনার সঙ্গে আছি। আপাতত এশার বিয়েটা আটকানো আমাদের প্রথম লক্ষ্য। আর আমি আপনাকে প্রমিস করছি, আপনার বাবার খুনিকে খুঁজে বের করার জন্য আর আপনার পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণের জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব সব করব আমি। আর একটা কথা সমর, বকুল নতুন কিছু হাঙ্গামা বাঁধানোর আগেই তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়েটা দিয়ে ফেলতে হবে। একবার তোমাদের সঙ্গে আমার আত্মীয়তাটা হয়ে গেলেই কেল্লা ফতে। তখন কিছু করার আগে বকুল 10 বার ভাববে। ঠিকই বলেছেন। বেশি দেরি করলে চলবে না সমর, পাকা দেখার দিনই বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমরাও বিয়ে নিয়ে সেটাই ভাবছি, যত তাড়াতাড়ি হয়ে যায়। কি ব্যাপার সমর, তোমার গলাটা কেমন বদলে গেল? কেউ এসেছে নাকি? হ্যাঁ, তবে ওই যে আপনাকে বললাম না যে আমাদের পরিবারে কুষ্টি মেলাটা কতটা ইম্পর্টেন্ট ব্যাপার, তা ওটা আগে হয়ে যাক, তারপরে আমরা পরবর্তী কথাবার্তা বলবো। আচ্ছা, আপনি কিন্তু কালকে প্লিজ অরুণাবর কুষ্টিটা আমাদের বাড়িতে পাঠিয়ে দেবার একটু ব্যবস্থা করবেন। আমার ছেলের কুষ্টি তো কোনো জ্যোতিষ বানাবে না সমর, সেটা বানাবে তুমি। হ্যাঁ, ওকে, বাই। কিছু বলবে রাগিনী?
রজতাভ বাবু ফোন করেছিলেন। ওই বিয়ে নিয়ে কথা বলছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা বিয়েটা দিয়ে দিতে চান। কুষ্টি নিয়ে কিছু বলছিলেন? অরুণাবর কুষ্টিটা কালকেই উনি আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। তারপর ওটা যদি এশার কুষ্টির সঙ্গে মিলে যায় তাহলে শুভস্য শীঘ্রম, মানে এবছরের শেষের দিকেই ওনারা বিয়েটা দিতে চান। এত তাড়াতাড়ি? মেয়েটার ফাইনাল ইয়ার এখনো কমপ্লিট হয়নি, পড়াশোনার ক্ষতি হবে না? কিসের ক্ষতি? কিচ্ছু ক্ষতি হবে না, শ্বশুর বাড়িতে গিয়ে পড়াশোনা করবে। তোমাকে তো আমি বলেছি রাগিনী, অরুণাভ কত এডুকেটেড। হ্যাঁ, সবই তো বুঝলাম আমি, কিন্তু তোমার মনে হয় না যে বাবা হিসেবে অন্তত একবার তোমার ঈশার কাছে ওর মতটা জানা উচিত? রাগিনী, তুমি বলতে পারো এর আগে আমাদের বাড়িতে কার বিয়ে তার মতামত নিয়ে দেয়া হয়েছে? হ্যাঁ, এক্সেপ্ট রোশনি, কারণ ও পালিয়ে গিয়েছিল তাই। রাগিনী, সমর এখনো ওঠেনি? শুধু ওঠেইনি, বেরিয়েও গেছে। বাবা, এত তাড়াতাড়ি? হ্যাঁ, ওই রজতাভ বাবুর ছেলের কুষ্টি আনতে গেছে, যদি ওরা পাঠাতে দেরি করে তাই। ও, তাহলে তো গুরুদেবকে খবর দেওয়া দরকার। উনি আবার কেদার বদ্রী থেকে ফিরেছেন কিনা কে জানে। হ্যাঁ, ফিরেছেন, আপনার ভাই গাড়ি পাঠিয়েছে ওকে আনতে। তাই? এই হলেও সমর, ওর সঙ্গে পাল্লা দেওয়া খুব কঠিন। একে তো রজতাবু বাবুর মতো নামী মানুষের ছেলে, তার উপর আমাদের বাড়ির সবচেয়ে আদরের ছোট মেয়ে, এ বিয়ে তো স্পেশাল হতেই হবে। হ্যাঁ, রজতাভ বাবু বলেছেন যে কুষ্টি মিলে গেলে ওরা বিয়েতে দেরি করতে চান না। ও আচ্ছা, ঠিক আছে, মিলুক কুষ্টিটা, তারপর জমিয়ে মজা করা যাবে। হ্যাঁ, কি বলো? সেটাই তো ভয় বাবা, কুষ্টি মিলে গেলে তো আর রজতাভ রক্ষিত মানুষটা তো আর পাল্টে যাবে না। ওনার বাড়িতে এশার বউ হয়ে যাওয়া মানে তো। এই তো বকুল, আয় আয় আয়। এই ঋষি কোথায়? আরে এশার কুষ্টি মেলানো হবে, গুরুদেব আসছেন। বাবা, উনি তো সকাল সকাল অফিসে বেরিয়ে গেছেন। এতদিন ছুটিতে ছিলেন, প্রচুর কাজ জমে গেছে, তাই সকাল সকালই চলে গেছে। তাহলে তো এখন শুধু সমরের আসার অপেক্ষা। কখন আসবে জানা গেছে কিছু? এই দেখো, আমি এশাকে নিয়ে চলে এসেছি। কেন জানি না, কিন্তু ঈশাকে দেখেই আমার মনটা ভীষণ অস্থির হচ্ছে। আয় এসা, আয় আয় আয়। দেখতে দেখতে এত বড় হয়ে গেলি যে তোর বিয়ে নিয়ে কথা চলছে। বুঝলি বকুল, কদিন আগেও আমার পাকা চুল তুলে দেবে বলে টাকা চাইতো। এশা তো নিচে আসতেই চাইছিল না, আমি তো জোর করে ওকে নিয়ে এলাম। এশা তো দেখছে বিয়ের কথা হওয়ার পর থেকেই সারাক্ষণ মুখ ভার। তুমি খেয়াল করেছো বাবা? আমি তো জানতাম বিয়ের কথা হলে মেয়েরা একটু একটু লজ্জা পায় ঠিকই, কিন্তু মনে মনে খুশিও হয়। হ্যাঁ, যদি না বিয়েতে অমত থাকে। কি কাকিমণি, আমি ঠিক বলেছি তো? তুমি কি বলতে চাইছো বলো তো? আমি না বাবা, মানে এশা কি বলতে চাইছে সেটা হলো বড় কথা। কি রে এশা, সবাইকে বল। কি রে, আচ্ছা তুই তো বকুলকে খুব ভালোবাসিস, তাহলে ওকে ছুঁয়ে বল তোর এই বিয়েতে মত আছে তো?